ইংলিশ এডিশন চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আর স্বাগত জানাচ্ছি নতুন এই প্লেলিস্টে, কারণ আমাদের এই প্লেলিস্ট ভোকাবুলারির উপরে বিভিন্ন ভিডিও দিতে চলেছে তোমাদের জন্য। একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে মানতেই হবে, সেটা হচ্ছে যে ভোকাবুলারি ইংলিশ লার্নিং, ইংলিশ স্পিকিং, ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়ায়। কারণ আমরা সবাই জানি যে আমাদের পক্ষে সমস্ত ধরনের ওয়ার্ড নাগালের মধ্যে আনা যথেষ্ট একটা জটিল কাজ। আর সেই জটিল কাজটাকে সহজ করার জন্য আমি এখানে আনসিন প্যাসেজ থেকে, অর্থাৎ বিভিন্ন নতুন নতুন প্যাসেজ, সেই প্যাসেজ থেকে নতুন নতুন ওয়ার্ড, তার এক্সপ্লেনেশন, তার সিনোনিমস, এইগুলো আলোচনা করব একটার পর একটা ভিডিও ক্লাসে। সুতরাং আমরা এই ক্লাসগুলোর মাধ্যমে শিখে নেব ইংলিশ ভোকাবুলারি সম্পর্কে, আর যেটা তোমার যে কোনো পরীক্ষার জন্য আমি একেবারে স্টার্টিং থেকে ধরতে পারি, যারা মাধ্যমিক এক্সামিনেশন দেবে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছ, যারা এইচএস পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছ, এমনকি যারা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছ, তাদের জন্য কিন্তু ভোকাবুলারি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। এবং আমি আশা করি এই ক্লাসটা তোমার পর্যন্ত পৌঁছানোর পরে তুমি অবশ্যই আমাদের এই ক্লাসগুলোর জন্য সাবস্ক্রিপশন করবে, সাবস্ক্রিপশন নেবে, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেল, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, যাতে অন্যান্যরাও এই ভোকাবুলারি ক্লাসগুলোর সাহায্যটা পেতে পারে। সুতরাং দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস অন দ্য ভোকাবুলারি লার্নিং, যেখান থেকে আমি তোমাদেরকে শেখাবো বিভিন্ন ইম্পর্টেন্ট প্যাসেজেস, তার মিনিং এবং মিনিং এর সঙ্গে ইম্পর্টেন্ট ভোকাবুলারি লেসনস উইথ সিনোনিমস অ্যান্ড এক্সপ্লেনেশনস। One of the most common and reprehensible, so reprehensible is the new word. Reprehensible means that deserves strong criticism, that deserves strong disapproval. Synonym of reprehensible এটা হচ্ছে shameful, লজ্জাজনক, disgraceful, deplorable, blameworthy, যেটাকে দায়ী করা যায়। তাহলে one of the most common and reprehensible use of plastics in the world, এই পৃথিবীতে প্লাস্টিকের সবথেকে যেটা সেমফুল, যেটা ডিপ্লোরেবল একটা ব্যবহার, ইনক্লুডিং ইন্ডিয়া মানে ভারতবর্ষ সহ, ইজ অ্যাজ প্যাকেজিং ম্যাটেরিয়াল দ্যাট ইজ ইউজ টু প্যাকেজ অর প্যাক সামথিং, মানে কোনো কিছু প্যাক করার জন্য, কোনো কিছু মোড়ার জন্য মোড়ক হিসাবে আমরা ব্যবহার করি। and that is the most shameful, that is the most reprehensible thing, that is the most deplorable and blameworthy thing in the world that is happening. The polythene bags came into our market only as late as 1982. পলিথিন ব্যাগস গুলো আমাদের মার্কেটে এসেছিল only as late as 1982, 1982 শেষের দিকে, as late as 1982. But they have given such a beating. Now important, another word, beating. But they have given such a beating to our recycled newspaper. So beating কথাটা definition হিসাবে আমি বলতে পারি, that is called a severe loss or defeat. A severe মানে যথেষ্ট, enough. A severe loss একটা যথেষ্ট defeat দেয়, loss দেয়, কাকে দেয়? এর সিনোনিম হিসাবে আমি বলতে পারি defeat or punishment or setback. একসঙ্গে আমরা লিখব setback, SETBACK.
So the polythene bags came into our market only as late as 1982, but they have given such a beating, means they have defeated এই পলিথিন ব্যাগস গুলো হারিয়ে দিয়েছিল to our recycled newspaper. Recycle মানে that can be cycled, means যেটাকে পুনরায় ব্যবহার করা যাবে, that can be reused. Recycled newspaper bags are eco-friendly. They mix in nature, তারা প্রকৃতিতে মিক্স করে যায়. That one hardly sees the latter how. আবার বলছি যে they have given such a beating, মানে they have defeated in such a way, এমন ভাবে ডিফিট করেছিল to our newspaper, means defeated the newspaper in such a way that one can hardly see how, কেউ দেখতেই পারলো না, hardly মানে নেগেটিভ অর্থে, they cannot see how this happened, এটা কিভাবে ঘটলো. Few, however, seem aware of the dangers of the plastic bags pose. Now another important word is pose. First আমাদের প্রথম দিকটা দেখে নিই একটু. Few মানে কয়েকজন, মানে খুব অল্প সংখ্যক, few people, খুব অল্প সংখ্যক মানুষ, however seem aware, they are aware, তারা সচেতন কি বিষয়ে, of the dangers of the plastic bags, প্লাস্টিক ব্যাগের ডেঞ্জার সম্পর্কে, যে প্রবলেমস গুলো প্লাস্টিক ব্যাগ দিতে পারে, যে chaotic সিচুয়েশনটা প্লাস্টিক ব্যাগ দিতে পারে, সেই বিষয়ে তারা অ্যাওয়্যার। এবং তারপরেই বলে যে প্লাস্টিক ক্যারি ব্যাগস পোজ মিনস টু প্রেজেন্ট, দিতে পারে, প্রেজেন্ট করতে পারে, টু ক্রিয়েট এ প্রবলেম, একটা সমস্যা তৈরি করতে পারে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড পোজ। সো পোজের আমি সিনোনিম হিসাবে বলতে পারি প্রেজেন্ট অর কজ অর ক্রিয়েট, প্রেজেন্ট অর কজ অর ক্রিয়েট অর লিড টু আমরা এই সেন্স ব্যবহার করি, অথবা ব্রিং অ্যাবাউট ঘটানো অর্থে ব্যবহার করি, অর্থাৎ প্লাস্টিক মেটেরিয়ালস ক্যান ব্রিং অ্যাবাউট, প্লাস্টিক মেটেরিয়াল যেটা আমাদেরকে দিতে পারে। পলিথিন ব্যাগস হ্যাভ বিন কজড the death of infants the world over. Infants means children, the very young children, they are called infants. Polythene bags have often caused the death of infants the world over. All over the world we find that the polythene bags are responsible. Polythene bags গুলো হচ্ছে দায়ী শিশু মৃত্যুর জন্য। Babies love to cover their heads. বেবিজ মানে শিশুরা, তারা তাদের মুখ ঢাকতে পছন্দ করে উইথ পলিথিন ব্যাগস অ্যাজ পার্ট অফ দেয়ার প্লে, তাদের খেলার অংশ হিসাবে, বাট ক্যান নট রিমুভ ফ্রম দেয়ার হেডস, তাদের মাথা থেকে তারা রিমুভ করতে পারে না, খুলে নিতে পারে না, টেক অফ, রিমুভ, and often die gasping for breath. Now gasping means struggling to breathe. নিঃশ্বাস নিতে কষ্ট পাওয়া বা লড়াই করাটাকে বলা হয় গ্যাসপিং। স্ট্রাগলিং টু ব্রিথ, নিঃশ্বাস নিতে কষ্ট পাওয়া। and it happens because of the lack of air. এটা lack of air মানে বাতাসের অভাবের জন্য হয়ে থাকে। এর সিনোনিম হিসাবে আমি বলতে পারি চোকিং, CHOKING, চোকিং, সাফোকেটিং, SUFFOCATING, সাফোকেটিং, or panting, 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 এইগুলো হচ্ছে গ্যাসপিং এর সিনোনিমস। So gasping for breath, since air will not pass through polythene, যেহেতু বাতাস পলিথিনের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না। It is mandatory means compulsory. It is mandatory, it is compulsory, it is obligatory, it is required, it is enforced, it is necessary. অর্থাৎ এটা ম্যান্ডেটরি, এটা কম্পালসারি, এটা অব্লিগেটরি, এটা প্রয়োজনীয়।
for such plastic bags to carry warnings, এর সাথে warnings ক্যারি করা, এর সঙ্গে সাবধানতা ক্যারি করা about them being used as a playthings for children, শিশুদের খেলার দ্রব্য হিসাবে ব্যবহারের বিষয়ে। The same is the fate of fish and other marine life. Fate, F-A-T-E, fate means destiny, D-E-S-T-I-N-Y, destiny মানে ভাগ্য। The same is the fate of fish, মাছেদের ক্ষেত্রেও একই ভাগ্য, একই রেজাল্ট, একই ফরচুন, এর সিনোনিম হিসাবে বলতে পারি একই কনসিকুয়েন্স। এবং মাছেদের ক্ষেত্রে যেটা ঘটে আদার ম্যারিন লাইফ, ম্যারিন লাইফ মানে সামুদ্রিক জীবন, সি লাইফ, হোয়েন পলিথিন ফাইন্ডস ইটস ওয়ে ইনটু দ্য ওয়াটার, যখন পলিথিন জলের ভেতরে এর রাস্তা দেখে, মানে যখন পলিথিন জলের ভেতরে ঢোকে তখন ম্যারিন লাইফ এবং ফিশ মাছেদের ক্ষেত্রেও একই সমস্যা তৈরি হয়, অ্যাজ ইট অফেন ডাজ, যেমনটি এটা প্রায় ঘটে থাকে। তোমরা দেখলে যে সম্পূর্ণ আনসিন প্যাসেজটা থেকে আমরা অনেকগুলো ওয়ার্ডের শিরোনাম তৈরি করলাম, আমরা সম্পূর্ণ যে টেক্সটটা তার মিনিং অনুধাবন করলাম, আমরা বুঝতে পারলাম প্রত্যেকটা ওয়ার্ড কিভাবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ভোকাবুলারি সম্পর্কে একটা টেক্সটের ভোকাবুলারি ইউজ এবং তার সিনোনিমস ইত্যাদি সম্পর্কে একটা কমপ্লিট আইডিয়া আশা করি আমি তোমাদেরকে এই ক্লাসের মাধ্যমে দিতে পারলাম। সুতরাং এর পরের ক্লাস নিয়ে আসবো পরের ক্লাসে, এবং অতি অবশ্যই শেষ করার আগে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস। থ্যাংক ইউ ভেরি মাচ।